পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো এক ব্যক্তি। গতকাল গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিমতাবাদ থানার শালবাগান সংলগ্ন দশেরি রাজ্য সড়কের ওপরে। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন বাইক চালক। অপর বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অপর আর এক বাইক চালক। স্থানীয়রা দেখতে পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম খগেন বর্মন, বয়স 55 বছর, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কালীবাড়ি এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা বিপুল বর্মন ও তাপস কুমার বর্মন কি বলতে চেয়েছেন শুনবো। হেমতাবাদ 2 নং মন্ডলের ট্রেজারে আছি আমি। আচ্ছা, কি দেখতে পেলেন আজকে আপনারা? আমরা দুই বন্ধু মিলে, তাপস কুমার বর্মন, দুই বন্ধু মিলে রায়গঞ্জের থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হেমতাবাদ সদর এলাকায় আমরা এক বয়স্ক লোককে অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পারি। তখন দেখলাম আমরা পাবলিক এখানে জমায়েত ছিলেন। তৎক্ষণাৎ আমরা দুই বন্ধু মিলে আমরা হেমতাবাদ বিপিসিতে অ্যাডমিট করাই। কটার সময় হয়েছে ঘটনাটি? 10টা 30 মিনিটে। তো কি অবস্থা দেখছিলেন তাই? তখন আমরা যখন অ্যাডমিট করাই, ডক্টরবাবু আমাদের বললেন যে মাথায় কিছু ইনজুরি হয়েছে, 2 সেলাই পড়েছে। বাম দিকের যে কানটি রয়েছে ওখান থেকে ওনার একটু ব্লিডিং পড়ছে। প্লাস উনি কিছুক্ষণ পর, যখন সেলাইয়ের মাধ্যমে ছিলেন, কিছুক্ষণ পর উনি উল্টি করেছেন। এই যে কাজ করেছেন, এই কাজ নিয়ে এই যে মানবিক কাজ নিয়ে সকলকে কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবার উদ্দেশ্যে বলছি, জনগণের উদ্দেশ্যে, যে আপনারাও সকলেই এই সমাজসেবীর কাজের মাধ্যমে উদ্দেশ্যে সবাইকে বার্তা দিতে চাই যে একটা অ্যাক্সিডেন্ট দুঃখজনক ঘটনা। তৎক্ষণিক আপনারা চেষ্টা করবেন কোনো প্রশাসন কিংবা আশেপাশে কোনো হসপিটাল কিংবা আছে কিনা, তৎক্ষণাৎ আপনারা অ্যাডমিট করাবেন। এখন কোথায় রয়েছে? উনি বর্তমান, আমরা যতক্ষণ আমরা ছিলাম মোটামুটি আধা ঘন্টা ধরে, তো সনিক বাবু আমাদের ছিলেন ইএসআই, তো উনি বাড়ির সাথে যোগাযোগ করেন। তো বাড়ির তখনকার কন্টাক্ট হয়ে বলেন যে আমরা আসতেছি। ওনারা আসার পরে ডক্টর বাবু ওনারা রায়গঞ্জে এফআইআর করছেন, ওনার হাতে, পরিবারের হাতে তুলে দিয়েছে। ডক্টর উদ্দেশ্যে দেখলাম যে আমাদের হেমতাবাদ সদর ইয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ প্রশাসন ওখানে ছিল, অনেক লোকজন ছিল। আমরা দুই বন্ধু মিলে উদ্ধার করে টোটোতে করে নিয়ে যাই। মেয়ে বন্ধু ছিল আর আমি ছিলাম, আমরা হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রতে ভর্তি করাই। আচ্ছা, কি অবস্থা ছিল? তিনি মাথায় ইনজুরি ছিল, তারপরে এখানে ফেটে গেছিল, অনেক জায়গায় চোট আহত হয়েছে, কানে ইনজুরি, কান থেকে অনেক কান থেকে ব্লাড bleeding ব্লিডিং হচ্ছিল। তো স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক বললো যে পুলিশ প্রশাসন ছিল ওখানে, পুলিশ প্রশাসন আর স্বাস্থ্যকেন্দ্র মিলে দুজন মিলে অভিযান চালায়। তারপরে পুলিশ প্রশাসনের উদ্ধারে বাড়ির খোঁজ ইয়ে করে যে কম ইয়ে কালীবাড়িতে বাড়ি। আচ্ছা, এই যে আপনি যে এত সুন্দর কাজ করছেন, এই যে এই কাজ করা নিয়ে আপনার সকল জেলাবাসীকে বা বলতে পারেন যে সকলকে কি বার্তা দেবেন এই কাজ? সকলের উদ্দেশ্যে একটাই বার্তা বলবো, সবাই তো মানুষ, তা মানুষ কাজ করা সবারই অধিকার। যে একটা কেউ যদি রাস্তার পাশে পড়ে থাকে, তাকে ওর জায়গায় পৌঁছানোর দায়িত্ব সবারই অধিকার। আর মানুষ মানবিক কাজ করুক, এটাই চাই। কি দেখতে পেয়েছেন এমনি কি করেন আপনি? এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হেমতাবাদ থানার শালবাগান এলাকায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।